প্রত্যেকের কৃপায় ভালোই আছেন। এশিয়ার বিভিন্ন দেশে দেখা গেছে এখন ছাত্র আন্দোলন চলতেছে। এটার জন্য কি আসলে দায়ী কি ছাত্ররা নাকি ছাত্রদের গার্জিয়ান? এই একটা বিষয় এখন গভীরভাবে উপলব্ধি করতে হবে গার্জেনের, ছাত্রদের গার্জেনের এবং এশিয়ার শিক্ষা ব্যবস্থার। আমার এই এসএসসিতে একটু প্রবলেম হয়েছিল। তো আমার মন খারাপ দেখে আমার বাপে কইছিল যে বেটা জীবনে টু পাস করতে পারে সেই বেটার দ্বারা সব কিছু সম্ভব, তুই তো বেটা টু পাসই করেছিস। তখন বাবার কথা ঠিক মানেটা আমি বুঝতে পারিনি, এখনই কিছুটা উপলব্ধি করি। আমাদের দেশে সকল পিতামাতাই চায় তার সন্তান প্রথম স্থান অর্জন করুক, আর এই প্রথম স্থান অর্জন করার জন্য ছাত্রের সাথে সাথে ছাত্রের বিশেষ করে মারা কিন্টার গার্ডেনে যেমন পড়া শুরু করছে। এখন এই যে মনে করেন এই এত এত বই পইরা সার্টিফিকেট অর্জন হইতেছে, কিন্তু তাদের মেধার কতটুকু বিকাশ ঘটতেছে। আর এই মেধার বিকাশটা না ঘটার কারণেই দেখা গেছে এই দেশের মানুষ সার্টিফিকেট নিয়ে বেকার হইতেছে, আর প্রত্যেকটা ছেলেরই টার্গেট তার যেন সার্টিফিকেটটা ভালো হয়। আর এই কারণে কিন্তু এত এত আন্দোলন। গভীরভাবে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই দেশে আইএ পাস বিএ পাস কইরা অনেকে এসআরের চাকরি করে, আর আন্ডার ম্যাট্রিক আইএফএল এরা বিভিন্ন উদ্যোক্তা, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান বা নিজেরা বড় বড় পজিশনে ব্যবসা বাণিজ্য করতেছে। এই যে কারিগরি শিক্ষাটা এশিয়া বা বাংলাদেশে না থাকার কারণে মানুষের আত্মবিশ্বাসটা শুধু সার্টিফিকেটে চলে গেছে, আর এর পরিপ্রেক্ষিতে দেশে বেকারের সংখ্যা বাড়তেছে। একটা ছেলে ভালো করে জানে তার বাবা মা তার পিছনে কত টাকা ব্যয় করছে, তো সে যখন নাকি পড়া শেষ করবে সে তার বাবা মাকে সেই জিনিসটা ফেরত দিতে হবে না? এখন তার তো দেওয়ার স্কোপ নেই। কাজে কোটা না মেধা, আর এইভাবে না ওইভাবে, এই আন্দোলনের বিকল্প কিছু আছে? ক্লাস 9-এর বইয়েতে প্রমোদ চৌধুরী একটা কথা বলছিল, লেখা ছিল যে এদেশে শিক্ষা গিলানো হয়, আর শিক্ষা গিলাইতে গিলাইতে বদহজম হয়ে গেছে। এই বদহজমের পরিপ্রেক্ষিত ফল এখন এটা। আমার বাস্তব জীবনের উপলব্ধি থেকে দুইটা ছেলের কথা বলি। দুইটা ছেলে হলো মামাতো ভাই। একটা ছেলে তার বাবা মারা গেছে অল্প বয়সে, ক্লাস 9-এ যখন ছিল এই ছেলেটারে তার মা পাঠাইছে তার মামার এনে। তো তার মামার এনে থেকে সে কিছু লেখাপড়া করছে, ওই যে তাই জন্য পাস যেটারে কয় আর কি, পরীক্ষা দিছে না, পড়ছে না। তো ছেলেটা দেখা গেছে ইন্টার পাস করলো, করার পরে সে তার মামার সাথে মনোমালিন্যর কারণে সে আবার বাড়িতে আইসা বললো, বাড়িতে আইসা আবার দেখা গেছে যে তাই নাইরে লেখাপড়া কিনলো, কিন্তু আরেকটা জায়গাতে সে জবে নিযুক্ত হইল, যদিও তার যে কাজ এই কাজের কোনো পদবি কোয়ার মতো না। কিন্তু এখন চিন্তার বিষয়, এই ছেলেটা যখন ক্লাস 9-এ পড়ে তার মামা ওই বেতন বলা যাবে না সম্মানী স্বরূপ মোটামুটি মনে করেন 5,000 দিচ্ছে। ইন্টারে পড়া অবস্থায় বা বিয়ে পড়া অবস্থায় এই ছেলেটা এখন মোটামুটি মাসে একটা দোকানে থেকে 10-15 হাজার পায়। তো এই ছেলেটা যদি দেখা গেছে বাংলাদেশে মাস্টার্স কমপ্লিটও করে, সে যদি কোনো চাকরি নাও পায়, সে কিন্তু এই নর্মাল কাজ করে চলতে পারবে, তার জীবনে কোনো হতাশা নেই। প্রত্যন্তরে আমারই আপন মামাতো ভাই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, আমার মামা দেখা গেছে মধ্যবিত্ত ফ্যামিলি, তিনি তার সমস্ত সম্পদ বন্ধক রেখে ছেলেটারে লেখাপড়া করেছে। এখন ছেলেটা বাইরে তো দেখা গেছে মানসম্মত কোনো জব পাইতেছে না, নর্মাল একটা কাজ করতেছে, সে মাসে 30,000-এর মতো টাকা কামাই। এমন অবস্থা এখানে কি করার আছে? কিন্তু তার কিন্তু সে সার্টিফিকেটের মান ভালো। সে প্রাইমারিতে এই ক্লাস 5-এ বৃত্তি পাইছে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ইন্টারেও গোল্ডেন এ প্লাস। তো বাইরে হচ্ছে ভালো মার্কশিট নিয়ে, কিন্তু গভর্নমেন্ট তাকে দিয়ে কী করবে? কিন্তু সে যে অন্য কোনো একটা জব করবে তার কিন্তু ওই ওই পরিমাণ কারিগরি অভিজ্ঞতা নেই। কাজেই এই দেশের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যদি কারিগরি কোনো কিছু না করা হয় তাহলে শুধু বইপত্রে কী হবে? 1665 সালে রবার্ট হক কুশ আবিষ্কার করছে। এখন 1665 সালে রবার্ট হক কুশ আবিষ্কার করছে বিজ্ঞানের এই নৈমিত্তিকের মান কত 1। এখন একটা বাচ্চা এইটা শিক্ষা, এটা যে কী লাভ দইব? সে কি কুশের কোনো কিছু করতে পারবে? সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু 1,
এই যে সূত্রগুলা যে পড়ে আর পোলাপান যে গদ বাংলা শিখে, আমি কিছুদিন আগে এসএসসির একটা ছাত্রীকে প্রশ্ন করছিলাম এই অঙ্কগুলা কি কাজে লাগে, সে বলছে বিমান চালানি। অথচ দেখেন এই যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা কিন্তু দেখা গেছে একটা রাজ্যকালী রাজমিস্ত্রি তার দৈনন্দিন জীবনে সে ব্যবহার করতেছে। কারণ একটা বিষমবাহু ত্রিভুজে, সমদ্বিবাহু ত্রিভুজে যদি রূপান্তরিত না করা হয়, তাহলে একটা দোতলা ঘরের সাইড বেড়া হবে না। হবে? হবে না। কিন্তু কারিগরি প্র্যাকটিক্যালের অভাবে তারা কি বলতেছে? এটা বিমান চালানিতে। কাজেই তারা শিক্ষাটা তাদের এতটুকু পর্যায়ে রাখতেছে। তো এই দায় কি বাবা-মা এড়াইতে পারেন? আপনারা আপনাদের সন্তানকে দেখা গেছে লেখাপড়া করাইতেছেন খুব ভালো। কিন্তু এই লেখাপড়া করাইয়া এখন এই যে হিসাবটাতে আনতেছেন তাদেরকে, একেকটা ছেলে মাস্টার্স কমপ্লিট করবে বা বিসিএস করবে, বিএড, এমএড করবে, ডক্টরেট করবে। কিন্তু যদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা যত ভালোই হোক, কারিগরি শিক্ষা যদি তার না থাকে, সে কি করতে পারবে এই জীবনে? আমার কাছে এই আহ, কিছুদিন আগে আমাদের এক ছেলে কমলা বলছে যে তার ৫-৭ বছরের একটা বাচ্চা পরীক্ষায় ৫-৭ মার্ক কম পাইছে, এটা হলো তার দুঃখ। তো আমি তারে বলছিলাম যে তোমার জীবনে তুমি এই বয়সে কতটুকু ভালো ছিলা, আর তোমার ছেলেরারে তুমি কতটুকু পিঞ্জিরার ভিতরে বন্দি রাখছো, তুমি কি হিসাব করে দেখছো? উত্তর কিন্তু নেই। কিন্তু তারপরেও সবারই চিন্তাধারা একটা, আমার সন্তানের রেজাল্ট ভালো করতে হবে। এখন কথা হলো আপনার সন্তান রেজাল্ট ভালো করবে, আর রেজাল্ট ভালো না হলে বাড়িতে তার ভাত নাই, এই কারণে রোডে সে আন্দোলন করবে। কিন্তু এই ভালো সার্টিফিকেটটা কি কাজে লাগবে যদি পাশাপাশি এই দেশ কারিগরি শিক্ষা নাইও করতে পারে? এই কারণে এই যে পরীক্ষার রেজাল্টের জনিত টেনশনের কারণে এই দেশে ছাত্র আন্দোলন দেশ অবনতির দিকে। কিছুদিন আগে নেপাল আন্দোলন হচ্ছে দেশ অবনতির দিকে, ভারতের আন্দোলনের একই বাজ। কাজেই শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না করা হয়, তবে এই সে আশা করা যায় আবার ইংরেজির গোলামের দিকে যাবে। সবাই ভালো থাকেন, মালিক সবাই সুবুদ্ধি দান করুক।